আলেকজান্ডার পোপ ছিল কবি, না, পোয়েট। ওটা ওটা না, পয়েট না, আমি প্রোজ রাইটারদের মধ্যেই বলতেছি। আমরা পড়ি নাই স্যার রবিনসন, রবিনসন রবিনসন ক্রুসোর কে যে ছিল লিখছেন? ইয়ার দিস র- ইয়া ড্যানিয়েল ড্যানিয়েল ডিফো। ডিফো। ড্যানিয়েল ডিফো। তারপরে টম জোন্স লিখছেন কে? স্যার হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং। তারপরে হচ্ছে এই যে আমাদের জনাথন সুইফট, এরা হচ্ছে এই সময়ের স্যাটায়ার রাইটার। ঠিক আছে তো? তো এর পিছনের পলিটিক্যাল সিচুয়েশনগুলো আমরা মোটামুটি জানি, যে নিও ক্লাসিক্যাল এইজ মানে মোটামুটি আমরা কমনওয়েলথ পিরিয়ড পরবর্তী, যত রেস্টোরেশন পিরিয়ড পরবর্তী নিও ক্লাসিক্যাল পিরিয়ডে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো আমরা জানি। তা ওখানকার বিশেষ করে গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে যে রেস্টোরেশন পিরিয়ডটা শুরু হওয়ার পরবর্তী, রেস্টোরেশন পিরিয়ডের পরবর্তী কিন্তু এগুলো গ্লোরিয়াস রেভলিউশন হয় 1688-এ। যখন ঘটনা কি ঘটে, যখন ওই যে আমরা জানি চার্লস দ্য সেকেন্ড সিংহাসনে বসেছিলেন রেস্টোরেশন পিরিয়ডে, কিন্তু চার্লস দ্য সেকেন্ড পরবর্তী জেমস দ্য সেকেন্ড সিংহাসনে বসার কথা ছিল, বা তিনি বসেছিল না, কিন্তু তিনি ক্যাথলিক হওয়ার কারণে তারই মেয়ে ম্যারি দ্য সেকেন্ড এবং তার হাজব্যান্ড উইলিয়াম দ্য থার্ড বা উইলিয়াম অফ অরেঞ্জ বলা হয়, যাদের মাধ্যমে কি করা হলো, ইংল্যান্ডের সিংহাসন থেকে জেমস দ্য সেকেন্ডকে বিতাড়িত করা হলো। এবং সেখানেই তখন থেকেই শুরু হলো কনস্টিটিউশনাল মোনার্কি, যেটা এখনও ইংল্যান্ডে প্রচলিত আছে। ইংল্যান্ডের সরকার ব্যবস্থা কি জানা আছে? আমাদের মতো কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী এটা ওদের নাকি সেটা রাজতন্ত্র। রাজতন্ত্র। সাংবিধানিক বলা হচ্ছে, সাংবিধানিক রাজতন্ত্র ওদের। কনস্টিটিউশনাল মোনার্কি অ্যান্ড পার্লামেন্টারি সভরেন্টি, এই দুটো একসাথে চলে, যেটা তখন শুরু হয়েছিল। এবং রেইন দেখো অফ কুইন অ্যানি, এবং ম্যারি সেকেন্ডের মৃত্যুর পর কুইন আসলো অ্যানি সিংহাসনে। সেখানেও মোটামুটি দেখো বলছে কি, কনফ্লিক্ট বিটুইন ইউরোপিয়ান পাওয়ার্স ওভার হু সাকসিড চার্লস দ্য সেকেন্ড অফ স্পেন। তাই তো সুইফট ইউজ ইজ রাইটিং টু সাপোর্ট দ্য টরি গভর্নমেন্ট। টরি আরিয়া মনে আছে? হুইগ এবং টরি, ইংল্যান্ডের দুইটা পলিটিক্যাল পার্টি। দুইটা পলিটিক্যাল পার্টি, তাদেরকে তিনি এখানে ইউজ করেছেন। লো হিল অ্যান্ড হাই হিল, মনে আছে? লো হিল এবং হাই হিল, এটা কোন সমাজের বলে, কোন গল্পের? গালিভার্স ট্রাভেলসে টোটাল 4টা বই আছে, তাই তো 4 বুকস আছে। তার ভিতরে প্রথম বইটার নাম কি বলো? বয়েস অফ লিলিপুট। হ্যাঁ, ওই লিলিপুটে এরকম দুটো দল আছে, একটা হচ্ছে লো হিল লো হিল আর একটা হচ্ছে হাই হিল। ঠিক আছে তো? আরেকটা দল আছে, বলো তো কোনটা? স্যার ডিম 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 বার, ওটার নাম কি? বিগ ইন্ডিয়ান্স আর ইন্ডিয়ান্স, বিগ ইন্ডিয়ান আর বলো ইন্ডিয়ান। লিটল ইন্ডিয়ান্স। হ্যাঁ, মানে কি, ডিমের কোন সাইড ভাঙতে হবে? যে অংশে সরু থাকে সেই দিক থেকে ভাঙতে হবে, না যে অংশে চওড়া মোটা থাকে সেই অংশ ভাঙবো? সেটা নিয়ে ওদের চওড়া মোটা। হ্যাঁ হ্যাঁ। আসলে এইগুলো দিয়ে কি আসলে কি নির্দেশ করা হয়েছে? স্যাটায়ার করা হয়েছে রাজনৈতিক বিষয়গুলোকে, যেটা আমাদের বাংলাদেশের রাজনীতিকে আমরা স্যাটায়ার করতে পারি কিনা বলো তো? আমাদের হচ্ছে কি, হ্যাঁ, ওই বিএনপি আর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, 71কে কেন্দ্র করে, একজন হচ্ছে 71-এর পক্ষে আর একদল হচ্ছে 71-এর বিপক্ষে। এই দুটা দল আজ 50 বছর ধরে শাসন করে গেছে, শুধু 71-এর পক্ষে আর 71-এর বিপক্ষে। মানে কি, মানে মানুষ সবসময়ই এরকম ছিল আর কি। এখন আমরা ইংল্যান্ডের ওই যে রেস্টোরেশন বা কমনওয়েলথ পিরিয়ড পরবর্তী যে সময়টা ছিল, সেই সময় আমরা এখন বর্তমানে অবস্থান করছি। এখান থেকে উন্নয়ন হতে আমাদের এখনো 200 থেকে 300 বছর টাইম লাগবে, বুঝতে পেরেছো? এখানে পার্থক্য আছে, এই রাইটাররা লিখে দেশে টিকে থাকতে পারছে, বাংলাদেশের রাইটাররা লিখলে তারা দেশে থাকতে পারবে না। টিকে থাকতে পারবে না, একদম রাস্তায় কুপিয়ে মারবে, বুঝতে পারছো? তোমাকে জেনে শুনে মারবে, তুমি কথা বলবো, তুমি জানবা যে তোমার অবস্থা শেষ, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, কারণ এখানে সবাই হচ্ছে খোর। ঠিক আছে তো? খোর মানে বুঝো তো কি খোর? ওর সাথে একটা হারাম যুক্ত করে দিবা। দিয়ে কি হচ্ছে যে হারাম খোর। হ্যাঁ, মানে হারাম খোর মানে কি, যারা হারাম খেয়ে আছে। আমাদের বৈশিষ্ট্য তো এটাই, আমরা কাউকে বিশ্বাস করতে পারি না। আমার দেশের আমরা কাউকে বিশ্বাস করি না। আমি যেমন স্টুডেন্টদের বিশ্বাস করি না, স্টুডেন্টরা আমাকে বিশ্বাস করে না। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ যেমন নাই, প্যারেন্ট
তারপর হচ্ছে চিলড্রেন, হ্যাঁ, সান ডটার রিলেশনশিপ ভালো নাই, রাজনীতিবিদ জনগণের মধ্যে বিশ্বাস নাই, অফিসিয়াল বসদের সাথে কর্মীদের কোনো সম্পর্ক নাই, যারা সার্ভিস হোল্ডার আর যারা সার্ভিস মানে কি রিসিভার তাদের ভিতরে কোনো বিশ্বাস নাই, এইভাবে চলছে, সবাই যার যার মতো চলছে। তো এখানেও তৎকালীন সময়ে ওরকমটা ছিল, ঠিক আছে। তো তাই বলছে কি যে টরি এবং হুইগরা কার সাথে রিলেটেড ছিল? পার্লামেন্টের সাথে রিলেটেড ছিল। আর টরি ছিল কাদের হয়ে বলো তো? রাজার হয়ে, নাকি? টরিরা ছিল কি রাজার হয়ে কাজ করতো, রাজার সাপোর্টার ছিল। এই যে বলছে সুইফট ওয়াজ অ্যালাইন্ড উইথ দ্য টরি, সুইফট নিজেও টরি পার্টির সাথে রিলেটেড ছিলেন। উই সাপোর্টেড দ্য চার্চ অফ ইংল্যান্ড, দ্য ল্যান্ডেড জেন্ট্রি অ্যান্ড দ্য মোনার্কিস প্রেরোগেটিভ। অন্যদিকে দ্য হুইগস অন দ্য আদার হ্যান্ড ওয়ার মোর ইনক্লাইন টুয়ার্ডস পার্লামেন্টারি সুপ্রিমেসি অ্যান্ড রিলিজিয়াস টলারেশন অ্যান্ড কমার্শিয়াল ইন্টারেস্ট। একইভাবে সুইফটস পলিটিক্যাল রাইটিংস অফেন টার্গেটেড হুইগ পলিটিশিয়ানস, কারণ তিনি যেহেতু টরি ছিলেন তিনি টার্গেট করতেন হুইগদেরকে, পার্টিকুলারলি ডিউরিং বিটার পার্টিশন কনফ্লিক্ট অফ দ্য আর্লি 18th সেঞ্চুরি। এছাড়াও অ্যাংলো আইরিশ রিলেশনশিপ আছে। অ্যাংলো বলতে কি বোঝায় আর আইরিশ বলতে কি বোঝায় বলো? অ্যাংলো মিন্স ইংল্যান্ড আর আইরিশ মানে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, এদের সাথে এখনো দ্বন্দ্ব চলছে, কারণ আয়ারল্যান্ড হচ্ছে কি ইংল্যান্ডের একটা অংশ হিসাবে মনে করা হয়, এবং আয়ারল্যান্ডের মানে কি ইন্টারনাল পলিটিক্সের মধ্যে ইংল্যান্ড এখনো নাক গলায়, ঠিক আছে। তো তাই সে অ্যাংলো আইরিশ রাইটার হিসাবে সুইফট ওয়াজ ডিপলি ইনভলভ ইন আইরিশ পলিটিক্স অ্যান্ড অ্যাফেয়ার্স। হি সার্ভড অ্যাজ ডিন অফ সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল ইন ডাবলিন অ্যান্ড বিকাম আ প্রমিনেন্ট। দেখো তো আমরা কিন্তু অনেকগুলো রাইটারকে পেয়েছি যারা আয়ারল্যান্ডের রাইটার, ঠিক আছে। তো বিশেষ করে দেখো আমরা জর্জ বার্নার্ড শকে পেয়েছি আয়ারল্যান্ডের, তাই না? সেকেন্ড ইয়ারের যে ড্রামাগুলো পেয়েছি ওখানকার জেমস সিনস তিনি ছিলেন কি আয়ারল্যান্ডের, ডাব্লিউ.বি. ইয়েটস ছিলেন কোথাকার? আয়ারল্যান্ডের। হ্যাঁ, অনেক রাইটার ছিলেন কিন্তু। তো এখানেও আমরা দেখছি তিনিও আয়ারল্যান্ডের এই রাজনীতির সাথে রিলেটেড ছিলেন। তো যাই হোক, বেশ কিছু ব্যাপার রয়েছে, বিশেষ করে পলিটিক্যাল স্যাটায়ার অ্যান্ড ক্রিটিক। গালিভার্স ট্রাভেলসকে যেটা দেখানো হচ্ছে দুই দিক থেকে, একটা হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার, বিশেষ করে পলিটিক্যাল স্যাটায়ার হিসাবে, হ্যাঁ। তাই বলছে সুইফটস রাইটিং ইনক্লুডিং গালিভার্স ট্রাভেলস অ্যান্ড নিউমারাস পলিটিক্যাল পামফ্লেটস ওয়ার অফেন বিটিং স্যাটায়ার্স aimed at exposing corruption, hypocrisy, abuse of power within both British and Irish society. আইরিশ এবং ব্রিটিশ সোসাইটিতে যেভাবে করাপশন চলতেছিল, অ্যাবিউজ অফ পাওয়ার চলছিল, হিপোক্রিসি চলছিল, সেগুলোকে তিনি কী করা স্যাট্রিক্যালি তুলে ধরার চেষ্টা করেছেন। হি ইউজ অ্যালিগরি, আইরনি, এক্সাজারেশন টু কনভে হিজ পলিটিক্যাল মেসেজ, অফেন টেকিং এইম অ্যাজ স্পেসিফিক পলিটিশিয়ানস। এমনকি তিনি কী করেছেন, ডাক্তারদের, উকিলদেরকে পর্যন্ত ব্রবডিংন্যাক বলে যে একটা সেকেন্ড বইটা আছে সেখানে কিন্তু তিনি আলোচনা করেছেন, ঠিক আছে। তো তিনি দেখিয়েছেন, বলছে জোনাথন সুইফট লিভড ডিউরিং আ টাইম অফ ইন্টেন্স পলিটিক্যাল স্ট্রাইফ অ্যান্ড ট্রান্সফরমেশন ইন ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। হিজ রাইটিংস রিফ্লেক্ট হিজ এনগেজমেন্ট উইথ দ্য মেজর পলিটিক্যাল ইস্যুস অফ ইন হিজ ডে। দেখো ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস অত আমি দেখবো না, যেটা তো আমি পড়লামই। এখন আমরা সরাসরি চলে যাই হচ্ছে এই ফুল বুক সামারি। এইটাতে আসলে খুবই ছোট করে দেওয়া, আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ সামারিতে যাই, হ্যাঁ, এই জায়গাতে, তা না হলে পরে মজা পাওয়া যাবে না। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যেখানে যেহেতু বই আছে কয়টা, টোটাল 4টা। প্রথম বইটার নাম হচ্ছে ভয়েস টু কোথায়? লিলিপুট। আমি একটু টেক্সটটা নিয়ে আসি। টেক্সটটা এখানে দেওয়া ছিল? জি স্যার, এগুলো টেক্সট বইয়ের ইয়েতে না পড়ে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় কিছু কিছু জিনিস। কলেজের লাইব্রেরি থেকে বই আনছিলাম, বইটা এত ছোট, লেখাগুলো এত ছোট, দেখতে অনেক কষ্ট হয়েছে। এই যে ভয়েস টু লিলিপুট না, এখানে প্রথমে দেখানো হয়েছে। আমি ওখানে যাচ্ছি না, আমি একটু ভিতরের দিকে। এখানে বেশ কিছু ঘটনা আছে। এই যে এখানকার মানুষ কয় ইঞ্চি ছিল? 6 ইঞ্চি। হ্যাঁ, 6 ইঞ্চ না।
তাহলে প্রথমে আমরা যদি একটু দেখি এখানে কি দাঁড়াচ্ছে, বলতেছে মাই ফাদার হ্যাড এ স্মল স্টেট ইন নটিংহামশায়ার, আই ওয়াজ দ্য থার্ড অফ 5 sons. He sent me to Emmanuel College in Cambridge at 14 years old, when I resided 3 years and applied myself close to my studies. হ্যাঁ, পড়াশোনার জন্য তাকে বাবা পাঠায়। কোন কলেজে পাঠায়? ইমানুয়েল কলেজ নাকি, ক্যামব্রিজে। Emmanuel College in Cambridge. তার বলেছে এছাড়াও আমার কি কাজ ছিল, বলছে বাট দ্য চার্জ অফ মেনটেনিং মি অলদো আই হ্যাড আ ভেরি স্ক্যান্টি অ্যালাউন্স বিং টু গ্রেট ফর আ ন্যারো ফরচুন, আই ওয়াজ বাউন্ড অ্যাপ্রেন্টাইজ টু মিস্টার জেমস বেটস অ্যান এমিনেন্ট সার্জন ইন লন্ডন। তাহলে তিনি অ্যাপ্রেন্টাইজ হিসেবেও কাজ করেছেন, কারণ তার পড়াশোনার খরচ তাকে চালাতে হবে, কারণ এখানে পড়ার জন্য যে খরচ দরকার তার বাবার পক্ষে চালানো সম্ভব হচ্ছিল না। উইথ হুম আই কন্টিনিউড 4 years. মাই ফাদার নাও অ্যান্ড দেন সেন্ডিং মি স্মল সাম অফ মানি, কিছু পাঠাতেন, অ্যান্ড আই লেট দেম আউট ইন, দেখো হ্যাঁ, লার্নিং নেভিগেশন, আদার পার্টস অফ ম্যাথমেটিক্স, বিভিন্ন বিষয়ে তিনি পড়াশোনা করতেন। তারপরে তিনি কি বলছেন যে আমি বলছি আই অলওয়েজ বিলিভ ইট উড বি সাম টাইম আর আদার মাই ফরচুন টু ডু, আমাকে নতুন কিছু করতে হবে, কারণ ইউজফুল, কারণ আমি যা যা শিখতাম সেগুলো কি সাথে রিলেটেড, আমি নেভিগেশন শিখতাম, আদার পার্টস অফ দ্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শিখতাম, ইউজফুল টু দোজ হু ইন্টেন্ড টু ট্রাভেল, যাদের ইচ্ছা হচ্ছে ট্রাভেল করা, তা আমারও ইচ্ছা ছিল আমি ট্রাভেল করব, তাই ট্রাভেলিংয়ের সাথে রিলেটেড বিষয়গুলো আমি শিখতাম, এবং আমি বিশ্বাস করতাম যে আমার ফরচুন মনে হয় ট্রাভেলিংয়ের সাথে রিলেটেড। তাহলে সে শিখতেছে ডাক্তারি, শিখতে শিখতে সে অন্য কিছু শিখতেছে, বিশেষ করে ট্রাভেলিংয়ের সাথে রিলেটেড যে সার্জন বা ডাক্তার থাকে সেগুলো। এবং তাই বলছি কি দেখো, হোয়েন আই লেফট মিস্টার বেটস আই ওয়েন্ট ডাউন টু মাই ফাদার, আমি বাবার কাছে গেলাম, গিয়ে বললাম আমি আমার ব্যাপারটা নাকি। দেখো বলছি কি আই স্টাডিড ফিজিক্স 2 years and 7 months নোয়িং ইট উড বি ইউজফুল ইন লং ভয়েজেস, তার ইচ্ছাই ছিল তিনি এরকম জার্নি করবেন। তো যাই হোক, এরপর বলা হচ্ছে আমি দেখো বলছে লাস্ট অফ দিস ভয়েজেস, মানে অনেক ভয়েজে তিনি গেছেন, আমি একটু বাদ দিয়ে পড়তেছি। নট প্রোভাইডিং ভেরি ফরচুনেট, কোনো ভয়েজই কোনো জার্নি আমার কাছে ফরচুনেট মনে হয়নি, কিন্তু আই গ্রু ওয়ারি অফ দ্য সি, আমি ক্লান্ত হয়ে গেছি, সমুদ্রে আর ভালো লাগে না। ইন্টেন্টেড টু স্টে অ্যাট হোম উইথ মাই ওয়াইফ অ্যান্ড ফ্যামিলি, তার মানে এদের মধ্যে সে বিয়েও করে ফেলেছে নাকি। তো এইভাবে সে থাকতে থাকতে বলতেছে আফটার 3 years এক্সপেকটেশন দ্যাট থিংস উড মেন্ড, এরপর আরও 3 বছর চলে গেল। I accepted an advantageous offer from Captain William, দেখো, প্রিচার্ড, মাস্টার অফ অ্যান্টিলোপ, অ্যান্টিলোপ একটা জাহাজের নাম, তার মাস্টার, হু ওয়াজ মেকিং আ ভয়েজ টু দ্য সাউথ সি। কত সালে এটা দেখো, উই সেট সেল ফ্রম ব্রিস্টল মে 4, 1699, আওয়ার ভয়েজ ওয়াজ অ্যাট ফার্স্ট ভেরি প্রসপারাস, হ্যাঁ, খুব মনে হলো খুব ভালো হবে, এরকম একটা ভয়েজে আমরা গেলাম। এরপর মোটামুটি আমরা শুরু করলাম জার্নি শুরু করতে করতে জার্নি চলছে। এইখানে যদি আমরা দেখি অন দ্য 5th of November, দেখো তারা জার্নি শুরু করেছিল কবে, May 4 না 1699, তখনকার জার্নিগুলো কি, তখন কি এই সময় কি ইঞ্জিন আবিষ্কৃত হয়েছিল বলো তো? না স্যার। হ্যাঁ, কোন ধরনের ইঞ্জিন তখন কি দিয়ে জাহাজ মানে চালানো হতো? কি দিয়ে? পাল দিয়ে অথবা মানুষজন বৈঠা ঠেলে, তাই না? তারা জাহাজ বাতাসে হেল্পে আর না হচ্ছে নাবিকদের হেল্পে তাদের জাহাজ চালাতে হতো। এই জন্য দেখো তারা May 4 শুরু করেছিল, এবং তারপর অন দ্য 5th of November, হুইচ ওয়াজ দ্য বিগিনিং অফ সামার ইন দোজ পার্টস, তাহলে নভেম্বরে আমাদের এখানে শীত, তার ওদিকে সামার। দ্য ওয়েদার বিং ভেরি হেজি, দ্য সিম্যান স্পাইড আ রক উইদিন হাফ আ ক্যাবলস লেন্থ অফ দ্য শিপ, ঠিক টাইটানিক জাহাজের মতো। বাট দ্য উইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট উই আর ড্রিভেন ডিরেক্টলি আপন ইট অ্যান্ড ইমিডিয়েটলি স্প্লিট, জাহাজে একদম পাথরে লেগে ভেঙে গেল। 6 of the crew of whom I was one, তাদের জাহাজে কয়জন ক্রু ছিল বলো? ক্রু মানে কি বলো তো? 6। ক্রু বলতে কি বোঝায়? হ্যাঁ, নাবিক যারা ওখানে কাজ করে, তাই তো। of whom I was one, having laid down the boat into the sea and made a ship to get clear of the ship and the rock, we rowed
বাই মাই কম্পিউটেশন অ্যাবাউট 3 লিগস, এটা লিগ মানে মানে সমুদ্রর পরিমাপ, till we were able to work no longer, being already spent with labor while we were in the ship. We therefore trusted ourselves to the mercy of waves. ছেড়ে দিলাম নিজেদেরকে, আর সাঁতার কাটতে ভালো লাগছে না। In about half an hour the boat was overset by a sudden flurry from the north. হঠাৎ করে একটা ঢেউ আসলো, আমাদের নৌকাটাকেও উল্টাই ফেললো। What become of my company in the boat? আমার সঙ্গীদের যে কি হলো তা জানি না। As well of those who escaped on the rock, যারা রকে উঠেছিল তাদের কি অবস্থা ছিল তাও জানি না। এমনকি যারা জাহাজে ছিল তাদের অবস্থা কি সেটাও আমি জানি না। I cannot tell, but conclude they were all lost. আমি সবাইকে হারিয়ে ফেললাম। For my part I swam as fortune directed me and was pushed forward by wind and tide. ভাসতে ভাসতে কোনো রকমভাবে আমি চললাম। এভাবে চলতে চলতে কি হলো দেখো, I was extremely tired, হচ্ছে আমি উঠলাম, but could not discover any sign of house ইত্যাদি। এবার বলছি দেখো এই জায়গায়, হ্যাঁ, I found myself within my depth and by this time the storm was much abated. ঝড় থেমে গেছে, এর মধ্যে ঝড় উঠেছে। দেখো declivity was small and I walked near a mile before I got to the shore, which I conjecture were about 8 o'clock in the evening. রাত হয়ে গেছে, হ্যাঁ, 8 o'clock in the evening. Then I advanced forward near half a mile but could not discover any sign of houses and inhabitants. কোনো বাসিন্দা নাই, কোনো কিছু নাই। এবং আমার অবস্থাও কি ছিল, ওয়াজ, দেখো I was in so weak a condition, আমি খুব দুর্বল হয়ে গেছিলাম। তো যাই হোক, I lay down on the grass which was very short and soft, where I slept sounder than ever I remembered to have done in my life. হ্যাঁ, এরকম আরামের ঘুম আমি কোনোদিন ঘুমাইছিলাম মনে পড়ে না। তো যখন আমি ঘুমিয়ে, এবার হলো কি বলছে, অ্যাজ আই রেকর্ড মানে কি যতক্ষণ মনে পড়ে, অনুমান করে, অ্যাবাউট 9 hours, ফর হোয়েন আই অ্যাওয়েকড ইট ওয়াজ জাস্ট আ ডে লাইট, কি শুধুমাত্র দিন। আই অ্যাটেম্পটেড টু রাইজ বাট ওয়াজ আনএবল টু স্টায়ার, আমি ওঠার চেষ্টা করলাম কিন্তু উঠতে পারছি না। কেন উঠতে পারছি না বলো? হ্যাঁ, বলছে আই হ্যাপেন টু লাই অন মাই ব্যাক, আই ফাউন্ড মাই আর্মস অ্যান্ড লেগস ওয়ার স্ট্রংলি ফাস্টেন্ড অন ইচ সাইড টু দ্য গ্রাউন্ড অ্যান্ড মাই হেয়ার হুইচ ওয়াজ লং অ্যান্ড থিক টাইড ডাউন ইন দ্য সেম ম্যানার। হ্যাঁ, চুলও বেঁধে রাখা হয়েছে। আই লাইকওয়াইজ ফেল্ট সেভারেল স্লিন্ডার, দেখো লিগেচার অ্যাক্রস মাই বডি, মানে সুতার মতো কিছু যেন এপাশ থেকে আমার বডির এপাশ থেকে ওপাশ দিয়ে বাঁধা হয়েছে। ফ্রম মাই আর্ম পিটস টু মাই থাইজ, তাই তো আমার বগল দিয়ে আমার থাই দিয়ে জড়িয়ে পেঁচে বাঁধা হয়েছে। আই কুড অনলি লুক আপওয়ার্ডস, আমি শুধু উপরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, জি স্যার, এই হচ্ছে অবস্থা, এই যেভাবে বাধা হয়েছে তাকে। হ্যাঁ, তারপর I could only look upwards, the sun began to grow hot and the light offended my eyes, এবং চারিদিকে কনফিউজ নয়েজ শুনতে পাচ্ছি আমার আশেপাশে। বাট ইন দ্য পোস্টার আই লে কুড সি নাথিং এক্সেপ্ট দ্য স্কাই, আকাশ ছাড়া আমি কিছু দেখতেও পাচ্ছি না। ইন আ লিটল টাইম আই ফেল্ট সামথিং অ্যালাইভ মুভিং অন মাই লেফট লেগ, হঠাৎ করে মনে হলো আমার বাম পায়ের উপর কিছু নড়াচড়া করতেছে। হ্যাঁ, হুইস অ্যাডভান্সিং জেন্টলি ফরওয়ার্ড মাই ব্রেস্ট, আমার বুকের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। এবং কি দেখলাম, I perceive it to be a human creature not 6 inches high, with a bow and arrow in his hands and a quiver at his back. তাই তো, হাতে আছে কি তীর ধনুক, পিঠে আছে একটা তীর ধনুক রাখার জিনিস। এরকম 6 ইঞ্চি মানুষ আমার শরীরের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে। তো এই অবস্থায় চলে আসলাম কোন দেশে বলো? কোন দেশে আসলাম? লিলিপুটে নাকি? শোনা যাচ্ছে আমাকে না নেটওয়ার্ক সমস্যা? আহা, আবারও দেখো আমাকে খাওয়ানো হচ্ছে কি সেটা খেয়াল করো এবার। এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে না, এখানে হাসিরও ব্যাপার আছে কিছুটা, মজার বিষয় আছে। হ্যাঁ, বলতেছে দেখো, আই আনসার্ড ইন আ ফিউ ওয়ার্ডস, তাদের কথাবার্তায় আমি উত্তর দিলাম কিছু অল্প কথায়।
but in the most submissive manner, lifting up my left hand and both my eyes to the sun, calling him for a witness, being almost famished with hunger. আমি মানে ক্ষুধা পেরে যাচ্ছে, আমার প্রায় মানে কি বলবো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। Having not eaten a morsel for some hours before I left the sea, I found the demands of nature so strong upon me. Demand of nature মানে বুঝতেছো? প্রকৃতির ডাক বুঝো? জি স্যার। প্রকৃতির ডাক, ঠিক আছে তো? And I could not forbear showing my impatience. আমি আমার অধৈর্য না দেখাই পারতেছি না। By putting my finger frequently to my mouth to signify that I wanted food. আমার মুখে খাবার দেওয়ার জন্য যে আঙ্গুল, বাচ্চারা যেমন আঙ্গুল দেয় না মুখে, ওটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে আমার খাবার দরকার। এবং তারা বুঝতেও পারলো, হ্যাঁ, আন্ডারস্টুড মি ভেরি ওয়েল। হি ডিসেন্ডেড ফ্রম দ্য স্টেজ অ্যান্ড কমান্ডেড দ্য সেভারাল ল্যাডার্স। তারা মই নিয়ে আসলো, মই নিয়ে এসে করলো শুড বি অ্যাপ্লাইড টু মাই সাইডস। তাহলে আমার আশেপাশে, আমার মুখের পাশে মই দিয়ে সেখান থেকে উঠবে তারা। অন হুইচ অ্যাবভ 100 অফ দ্য ইনহ্যাবিটেন্টস মাউন্টেড অ্যান্ড ওয়াক টুয়ার্ডস মাই মাউথ। তারা আমার মুখের কাছে হেঁটে হেঁটে আসলো। ল্যাডেন উইথ বাস্কেট ফুল অফ মিট। তারা বাস্কেট ফুল অফ মিট আমার মুখের ভিতর ঢেলতে শুরু করলো। ঠিক আছে তো? ও দিয়ে কি কাজ হবে বলো? মজা। ও দেশে পুরো সবার যদি খাবারও তার মুখের ভিতর ঢেলে দেওয়া হয়, তা পূর্ণ হবে না তার পেট। হুইচ হ্যাড বিন প্রোভাইডেড অ্যান্ড সেন্ট দিদার বাই দ্য কিংস অর্ডার আপন দ্য ফার্স্ট ইন্টেলিজেন্স হি রিসিভড অফ মি। প্রথম জানাতে সে আমাকে রিসিভ করেছে। আই অবজার্ভ দেয়ার ওয়াজ ফ্লেশ অফ সেভারেল অ্যানিমেলস। হ্যাঁ, অনেক অ্যানিমেলের মানে ফ্লেশ বা মাংস সেখানে নিয়ে আসা হয়েছে রান্না করে। বাট কুড নট ডিস্টিংগুইশ দেম বাই টেস্ট। কিন্তু টেস্ট মানে অনেক খাবার তো বুঝতে পারছি না কোনটা কী। There were shoulders, legs, loins shaped like those of mutton and very well dressed but smaller than the wings of a lark. তো মোটামুটি I ate them by 2 or 3 at a mouthful, খেয়ে ফেললাম আর কি। Took 3 দেখো loaves at a time, একটা একটা করে আর 3টা লোভস একসাথে খাচ্ছে। About the bigness of musket bullet, বুলেটের মতো, মানে এক একটা বুলেটের মতো ছোটো ছোটো রুটি 3টা করে আমাকে দিচ্ছে। They supplied me as fast as they could, তারা সাপ্লাই করতে আসে, আমি গিলতে আসি, হ্যাঁ, showing 1,000 marks of wonder and astonishment at my bulk and appetite. তারা তো অবাক হয়ে যাচ্ছে যে মনে দেশের খাবার সব শেষ করে ফেলে। I then made another sign that I want to drink, হ্যাঁ, যে আমি এখন ড্রিঙ্ক করতে চাই। হ্যাঁ, পেজটা আবার আসে না কেন? নেটের প্রবলেম। স্যার এই কল মানে কেটে যাবে কিছুক্ষণ পরে, হ্যাঁ, 13 মিনিট পরে। গুগল ক্লাসরুমের সমস্যা হয়েছে, কেটে যাবে। আবার আমি লিংক দিব, তোমরা আবার যুক্ত হবা, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে। তো যাই হোক, আমি একটু শুরু করলাম, তো এইভাবে মোটামুটি চলছে। তা আমি এখান থেকেই শুরু করি, ওগুলো পড়তে গেলে তো বিপদ হয়ে যাবে, হ্যাঁ, সময় পাওয়া যাবে না। তো দেখো এখানে কিছু কিছু বিষয় যেগুলো বেসিক বা ব্রিফ কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ হবে। হচ্ছে দ্য নভেল বিগেন্স উইথ ল্যামুয়েল গালিভার রিকাউন্টিং দ্য স্টোরি অফ হিজ লাইফ বিগিনিং উইথ হিজ ফ্যামিলি হিস্ট্রি। হি ইজ born to a family of Nottinghamshire, the third of 5 sons. Although he studied at Cambridge as a teenager, his family too poor to keep him there, so he is sent to London to be a sergeant, দেখো সার্জন অ্যাপ্রেন্টাইজ। There under a man named James Bates, he learns mathematics and navigation with the hope of travelling. With his apprenticeship ends, he studies physics at Leiden. He then becomes a surgeon aboard a ship called the Swallow for 3 years. তাহলে সোয়ালো নামে এক শিপের 3 বছরের জন্য সার্জন হয়। Afterwards, he settled in London working as a doctor and marries a woman named Mary Barton. তাহলে তার ওয়াইফের নাম কি বলো? Mary Barton. Mary Barton. Mary Barton. His business began to fail when his patron dies, so he decided to go to sea again and travel for 6 years. Although he has planned to return home at the end of this time, he decides to accept one last job on ship called Antelope. Antelope নামে আরেকটা জাহাজে সে কাজ নেয়। In the East Indies, the Antelope encounters a violent storm, যেটা আমরা দেখলাম না, এবং 6 জনের মধ্যে সবাই কি হয়, 6 of the crew members including Gulliver boarded a small rowboat to escape. Soon the rowboat capsizes, ওটা উল্টে যায়, and the Gulliver loses tracks of his companions. They are never seen again. Gulliver, however, swims safely to the shore. Gulliver lies down on the grass to rest and soon falls asleep. When he wake up, he finds that his arm, legs and long hair had been tied. হ্যাঁ, সেটা তো আমরা পড়লামই। তাই বলছে কি, এবং সে দেখলো কি, he looks down and sees to his surprise a 6-inch human, হ্যাঁ দেখো, tall human carrying a bow and arrow. At least 40 more little people climb onto his body. তার শরীরের উপর উঠছে। He is surprised and shouts loudly, frightening the little people's away. They return, however, and one of the little men cries out, দেখো কি বলছে, হেকিনা ডেগাল,
তো যাই গালিভার সাজেস্ট টু গেট লুজ অ্যান্ড ফাইনালি সাকসিড ইন ব্রেকিং দ্য স্ট্রিং বাইন্ডিং হিজ লেফট আর্ম। কিন্তু তারা তো মারতে শুরু করলো তাকে না, সে মোটামুটি নড়তে শুরু করেছে, তখনই তীর মারা শুরু করছে। তারপরে স্যার খাবার দাবারের বিষয়টা আসলো। অ্যান অফিসিয়াল ক্লাইমস অন টু গালিভার্স বডি, তারপর তো একজন অফিসিয়াল উঠলো তার সাথে কথা বলার জন্য। অ্যান্ড টেল হিম দ্যাট হি ইজ নট টু বি ক্যারিড টু দ্য ক্যাপিটাল সিটি, তাকে কি ক্যারিড করা হবে, ক্যাপিটাল নিয়ে যাওয়া হবে। কীভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছিল বলো? হাঁটে হাঁটে না একটা গাড়িতে করে বলো? না স্যার, বিশাল একটা মেশিন তৈরি করে, চাকা আছে, বলছে কি গালিভার্স ওয়ান্টস টু ওয়াক, তাকে সে হাঁটতে চাইলে কিন্তু সে বললো না, হাঁটা যাবে না, কারণ যে বিশাল মাটি মানে কি নরম মাটি দেবে যেতে পারে নাকি। ইনস্টিড দে ব্রিং আ ফ্রেম অফ উড রেইজ 3 inches অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড ক্যারিড বাই 22 হুইলস। 900 men pull this cart, 900 men, and half a mile to the city. Gulliver's left leg is then padlocked to a large temple, giving him only enough freedom to walk around the building in a semicircle and lie down inside the temple. একটা টেম্পলে রাখা হলো, তাও সেটা হচ্ছে কোনোরকম ছোট্ট একটা, কিন্তু লার্জ টেম্পল হলেও তার পা লাগবে। তাই বলছি দেখো, গালিভার্স লেফট লেগ ইজ দেন প্যাডলক টু আ লার্জ টেম্পল। ঠিক আছে তো, প্যাডলক আটকে রাখা, তাকে আটকে দেওয়া হলো যাতে সে চলতে না পারে, শুধুমাত্র ওই এলাকায় শুধু ঘুরফির করতে পারবে এইটা। তারপরে কি বলছে যে ওয়ান্স দ্য লিলিপোর্টিয়ান চেইন গ্ল্যালিভার টু দ্য বিল্ডিং হি ইজ ফাইনালি অ্যালাউড টু স্ট্যান্ড আপ অ্যান্ড ভিউ দ্য এন্টায়ার কান্ট্রি সাইড। সে যখন দাঁড়ালে কেমন হয় বলো? সে যদি দাঁড়ায় তাহলে কেমন হবে দেখতে তাকে? এই যে দেখো এরকম, এই যে সে এখন দাঁড়িয়েছে, কয়েকতলা বিল্ডিং তার কাছে ছোট মনে হচ্ছে। এখানে তো প্রথম দিকের বর্ণনা ভালো লাগবে, কিন্তু পরবর্তী যে বিষয়গুলো আছে তাদের আচার আচরণ, তারপর যুদ্ধ বিগ্রহ, পাশের দেশের সাথে গন্ডগোল, বিভিন্ন রাজার মধ্যে গন্ডগোল, মন্ত্রী এদের সাথে, এইগুলোই হচ্ছে মেন। হুইচ ইট ডিসকভার্স ইজ বিউটিফুল অ্যান্ড রাস্টিক, পুরো দেখলো গ্রামটা, এলাকাটা। দ্য টলেস্ট ট্রিজ আর 7 feet টল, যেটা ওই দেশের সবচেয়ে কি লম্বা গাছ সেটা হচ্ছে কত ফুট? 7 ফুট। 7 ফুট। অ্যান্ড দ্য হোল এরিয়া লুকস টু হিম লাইক আ থিয়েটার সেট, মনে হচ্ছে একটা থিয়েটারের সেট, একটা স্টেজ মতো। গালিভার মেটিকুলাসলি ডিসক্রাইব হিজ প্রসেস অফ রিলিভিং হিমসেলফ, সে এখন ভাবছে কি করা যায় এখান থেকে। হুইচ ইনিশিয়ালি ইনভলভস ওয়াকিং ইনসাইড দ্য বিল্ডিং টু দ্য এজ অফ হিজ চেইন, মানে চেনে যত দূর পর্যন্ত যাবে, যেহেতু চেইন দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, তো চেইন যতক্ষণ পর্যন্ত তাকে অ্যালাউ করে ততক্ষণ পর্যন্ত সে হাঁটাহাঁটি করতেছে। আফটার দ্য ফার্স্ট টাইম হি মেক্স শিওর টু রিলিভ হিমসেলফ ইন অ্যান ওপেন এয়ার অ্যান্ড সার্ভেন্টস ক্যারি অ্যাওয়ে হিজ এক্সক্রিমেন্ট ইন হুইল বারোস। এক্সক্রিমেন্ট বুঝো তো? এক্সক্রিমেন্ট মানে সার্ভেন্টরা তার এক্সক্রিমেন্টগুলো করলো কি, দেখবা যে বিশেষ করে আমরা ওই যে গরু ছাগলের যাদের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, তারা গরুর গোবরগুলো কেমন করে নিয়ে যায় বলো? ওই যেমন করে সিমেন্ট বালু নিয়ে যায় না, যারা ইয়াতে কাজ করে সিভিল বিল্ডিং টিল্ডিং বানানোতে, সিমেন্ট বালু যেমন নিয়ে যায় ওইরকম ছোট ঠেলাগাড়ি টাইপের, ওইরকম করে। তো তাকে যেখানে আটকে রাখা হয়েছে এখন, তাকে তো মানে প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে তো নাকি? তা কি করা যাবে, তাকে তো চেন দিয়ে বেঁধে রাখছে, কিছু করার নাই। হি সেজ দ্যাট হি ডেসক্রাইব দিস প্রসেস ইন অর্ডার টু এস্টাবলিশ হিজ ক্লিনলিনেস হুইচ হ্যাজ বিন কল্ড ইনটু কোয়েশ্চেন বাই হিজ ক্রিটিক্স। দ্য এম্পারার ভিজিটস অন হর্সব্যাক ফ্রম হিজ টাওয়ার, ওদিকে যে এম্পারার বা সম্রাট সে আসছে তাকে ভিজিট করার জন্য। হি অর্ডার হিজ সার্ভেন্টস টু গিভ গালিভার ফুড অ্যান্ড ড্রিঙ্ক। দ্য এম্পারার ইজ ড্রেস প্লেইনলি অ্যান্ড ক্যারিজ আ সোর্ড টু ডিফেন্ড হিমসেলফ, যে তাকে একটা সোর্ডও দেওয়া হয়েছে যাতে গালিভারের সাথে আবার ঝামেলা হলে, বলছে হি অ্যান্ড গালিভার কনভার্স দো দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইচ আদার, কিন্তু বুঝতে পারছে না, কিন্তু কথা বলছে। গালিভার ট্রাইজ টু স্পিক এভরি দেখো ল্যাঙ্গুয়েজ হি নোজ বাট নাথিং ওয়ার্কস, মানে সে যে কটা ভাষা জানতো সবই চেষ্টা করলো, কিন্তু কোনো ভাষায় কাজ করছে না। বাট নাথিং ওয়ার্কস। আফটার 2 hours গালিভার ইজ লেফট উইথ আ গ্রুপ অফ সোলজার্স গার্ডিং হিম, সাম অফ দেম ডিজার্ভিং অর্ডার্স ট্রাইং টু শুট অ্যারোজ অ্যাট হিম, তাকে অ্যারো মারতেছে। অ্যাজ আ পানিশমেন্ট দ্য ব্রিগেডার টাইস আপ 6 of these অফেন্ডার্স, তাহলে যে সোলজাররা তাকে তীর মেরেছিল তাদেরকে আবার অফেন্ডার হিসাবে তাদেরকে আবার বেঁধে রাখলো ব্রিগেডিয়ার। অ্যান্ড প্লেসেস দেম ইন গালিভার্স হ্যান্ড, এবং বেঁধে তাদেরকে করলো কি গালিভারের হাতে রাখলো। আর গালিভার করলো কি, তাদেরকে কি করেছিল, তাই গালিভার পুটস 5 of them into his pocket, ঠিক আছে তো, অ্যান্ড প্রিটেন্ডস দ্যাট হি ইজ গোয়িং টু ইট দ্য 6th,
যে তার এই 6 জনকে সে মানে 5 জনকে রাখলো আর ষষ্ঠতমটা সে এখন খাবে। বাট দেন কাটস লুজ হিজ রোপ অ্যান্ড সেট হিম ফ্রি। হি ডাজ দ্য সেম উইথ আদার 5 হুইচ প্লিজেস দ্য কোর্ট। হ্যাঁ, বাকিগুলোকে সে ছেড়ে দিল। এগুলো একটু কিছুটা হাস্যকর ঘটনা। অবশ্য সামারি পরে শুধু হাসির ঘটনাই পাওয়া যাবে, কিন্তু ওর যে মানে কি বলবো অন্যান্য ডেসক্রিপশনগুলো সেগুলো তো আমরা পাবো না। After 2 weeks, a bed is made for Gulliver. It consists of 600 small beds sewn together. হ্যাঁ, যে 600 গালিভারের বেড একসাথে সেলাই করে, গালিভারে বলতেছি, লিলিপুটিয়ান বেড সেলাই করে তার জন্য একটা বেড বানানো হয়েছে। নিউজ অফ হিজ অ্যারাইভেল অলসো স্প্রেড থ্রু আউট দ্য কিংডম অ্যান্ড কিউরিয়াস পিপল ফ্রম দ্য ভিলেজেস কেম টু সি হিম। হ্যাঁ, সবাই মোটামুটি আসছে। দেখো কি বলছে, meanwhile the government tries to decide what to do with him. এখন সবাই ভাবছে কি করা যায় একে নিয়ে, এত খাবার ম্যানেজ হবে কোত্থেকে। frequent councils bringing up various concern that he will break loose. অনেকে ভাবতেছে সে হয়তো ছাড়া পড়ে গেলে তো সব খেয়ে ফেলবে। হ্যাঁ, that he will eat enough to cause a famine. দেশে তো মহামারী শুরু হয়ে যাবে। some suggest that they starve him or shoot him in the face to kill him. হয় তাকে মেরে ফেলতে হবে, নাই তো তাকে না খেয়ে রেখে মেরে ফেলতে হবে। But others argue that doing so would leave them with a giant corpse and a large health risk. হ্যাঁ, আবার কেউ কেউ যদি তাকে আমরা মেরে ফেলি, এই বিশাল বডিকে আমরা কোথায় ফেলবো বলো? একে যদি এখন মাটিতে পুঁততে হয় তাহলে কি কতগুলো মানুষ লাগবে খুঁড়তে, গর্ত কবর খুঁড়তে বলো? তো বিশাল ক্ষতি হয়ে যাবে ওদের। হ্যাঁ, তাই বলছে তাকে নিয়ে কী করা যায়। দ্য অফিসার্স who witnessed Gulliver's lenient treatment of his 6 offender soldiers report to the council. The emperor and his court decide to respond with kindness. যেহেতু সে 6 জনকে ছেড়ে দিয়েছে তাই সবাই মোটামুটি ভাবলো যে লোকটা মনে কাইন্ড আছে। They arrange to deliver large amount of food to Gulliver every morning, supply him with servant to wait on him. তার সেবা করার জন্য সার্ভেন্ট দিল, and hire tailors to make him clothing. তার কাপড় বানানোর জন্য টেইলরও নিয়ে আসা হলো। এমনকি অফার টিচার্স টু ইনস্ট্রাক্ট হিম ইন দিয়ার ল্যাঙ্গুয়েজ, এবং তাদের ভাষা শেখানোর জন্য টিচার নিয়োগ করা হলো। এইভাবে গালিভারকে তারা কী করছে, তার দেশের জন্য উপযোগী করতেছে। এভরি মর্নিং গালিভার আস্কস দ্য এম্পারার টু সেট হিম ফ্রি, বাট দ্য এম্পারার রিফিউজেস, সেইং দ্যাট গালিভার মাস্ট বি পেশেন্ট। দ্য এম্পারার অলসো অর্ডার হিম টু বি সার্চ, দেখো হ্যাঁ, টু এনশিওর দ্যাট হি ডাজ নট হ্যাভ এনি ওয়েপন্স, তার কাছে কোনো ওয়েপন্স আছে কিনা সেটাও সার্চ করা হলো। গালিভার অ্যাগ্রিজ টু দিস সার্চ অ্যান্ড দ্য লিলিপুটিয়ান্স টেক্স অ্যান ইনভেন্টরি অফ হিজ পজেশন, মানে লিখলো, লিস্ট করলো সবাই যে তার কাছে কী কী আছে। ইন দ্য প্রসেস অল অফ হিজ ওয়েপন্স আর টেকেন অ্যাওয়ে। এইভাবে গালিভার হোপস টু বি সেট ফ্রি অ্যাজ হি ইজ গেটিং অ্যালং ওয়েল উইথ দ্য লিলিপুটিয়ান্স অ্যান্ড আর্নিং দেয়ার ট্রাস্ট। আস্তে আস্তে সে ভাবছে যে হয়তো তাদের বিশ্বাস যেহেতু সে অর্জন করে ফেলেছে, হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে না। দ্য এম্পারার ডিসাইডস টু এন্টারটেইন হিম উইথ শোজ ইনক্লুডিং আ পারফরমেন্স বাই রোপ ডান্সার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে? রোপ ডান্সার হু আর লিলিপুটিয়ান্স সিকিং এমপ্লয়মেন্ট ইন দ্য গভর্নমেন্ট। বিশেষ করে যারা সরকারি চাকরি নিয়োগের জন্য যায় তাদেরকে এরকম রোপ ডান্সার দিতে হয়, ঠিক আছে? তো রোপ ডান্সার পারফরমেন্সে অংশগ্রহণ করতে হয়। যারা পারে তাদেরকে কি করা হয়, চাকরি দেওয়া হয়, ঠিক আছে? আর যারা পারে না তাদেরকে চাকরি দেওয়া হয় না, এরকম আর কি বলছে। দেখো, ফর দ্য পারফরমেন্স হুইচ ডাবলস অ্যাজ আ সর্ট অফ কম্পিটিটিভ এন্ট্রেন্স এক্সামিনেশন, দ্য ক্যান্ডিডেটস ডান্স অন রোপস, স্লিন্ডার থ্রেড সাসপেন্ডেড 2 feet অ্যাবভ দ্য গ্রাউন্ড। অনেক সময় যে তোমার যারা সার্কাস দেখায় না, দড়ির উপর দিয়ে হাঁটে, দেখছো কখনো? জি স্যার, দড়ির জি উপর স্যার। দাঁড়িয়ে ঠিক ওইরকম একটা রোপ ডান্স, যে রোপের উপর দাঁড়িয়ে, ঠিক আছে তো, যে মাটি থেকে 2 feet উপরে সুতা টাঙিয়ে দেওয়া হবে, থ্রেড টাঙিয়ে দেওয়া হবে, তার উপর দাঁড়িয়ে ড্যান্স করতে হবে। বলছে হোয়েন আ ভ্যাকান্সি অকার্স, যখনই সরকারি চাকরির কোনো ভ্যাকান্সি থাকে, ক্যান্ডিডেটস পিটিশন দ্য এম্পারার টু এন্টারটেইন হিম উইথ আ ডান্স অ্যান্ড হুইভার জাম্পস দ্য হাইয়েস্ট আর্নস দ্য অফিস। যে সবচেয়ে বেশি উঁচুতে ডান্স দিতে পারে সে হচ্ছে চাকরিটা পায়। দ্য কারেন্ট মিনিস্টার কন্টিনিউস দিস প্র্যাকটিস অ্যাজ ওয়েল ইন অর্ডার টু শো দ্যাট দে হ্যাভ নট লস দেয়ার স্কিল। এইভাবে করছে। And as another diversion for Gulliver, the emperor lays 3 silken thread of different colors on a table. He then holds out a stick and candidates asked to leap over it or creep under it. হ্যাঁ, এটা টেবিলের উপরে 3 কালারের থ্রেড বা সুতা ওখানে রাখা হয়েছে এবং তার নিচ দিয়ে বা উপর দিয়ে যেতে হবে, এক ধরনের খেলার মতো। হুইভার শো দ্য মোস্ট ডেক্সটিরিটি উইন্স ওয়ান অফ দ্য রিবনস। ডেক্সটিরিটি মানে কি? চতুরতা বা ক্ষিপ্রতা, যে দেখাতে পারবে, যে সুন্দর করে
এই সুতার উপর দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে মানে গড়িয়ে যেতে পারবে তাকে রিবনস দেওয়া হবে। রিবন কিসের প্রতীক বলো? যেমন আমাদের সোলজাররা পায় না আর্মিতে বা নেভিতে যারা কাজ করে বা পুলিশে যারা কাজ করে। স্যার পদবি হ্যাঁ, অনুসারে পায়। এটাও কিন্তু এক ধরনের কি স্যাটায়ার, বুঝতে পারছো? দেখো স্যার ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা কেটে যাক, আমি দেখবো। হ্যাঁ আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো তো তারপরে দেখো আমরা এখানে মানে সংক্ষেপে আমরা একটু পড়তেছি। গালিভার্স কি করলো এবার? এরকমই একটা খেলা আবিষ্কার করলো নাকি। গালিভার বিল্ডস আ প্ল্যাটফর্ম ফ্রম স্টিক্স, লাঠি দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, অ্যান্ড ইট হ্যাঙ্কাচিপ মানে চারপাশে বা চার পাঁচ পাশে লাঠি দিয়ে ইয়া করে তার যে রুমালটা সেটা বেঁধে তারপর ইনভাইট করলো হর্সম্যানকে টু এক্সারসাইজ আপন ইট, ওই হাত মানে সেই তাঁবুর উপরে বলা যায় যে, হ্যাঁ, যে চারিপাশে লাঠি পুঁতে তাঁবু টাঙায়ে তার উপরে এক্সারসাইজ করা। সেটা দ্য এম্পারার গ্রেটলি এনজয়েড ওয়াচিং দিস নিউ এন্টারটেনমেন্ট বাট ইট ইজ কাট শর্ট হোয়েন আ হর্স স্টেপস থ্রু দ্য হ্যাঙ্কাচিপ, মানে পড়ে গেল আর কি। হ্যাঁ, তো এটা বন্ধ হলো। তারপর হচ্ছে দেখো, সাম লিলিপুটিয়ান্স ডিসকভার গালিভার্স হ্যাট হুইচ ওয়াস্ট অ্যাশোর আফটার হিম, তার যে টুপিটা সেটা হয়তো এতক্ষণ পায়নি, অনেকে আবিষ্কার করলো তার টুপিটা, অ্যান্ড হি আক্স দেম টু ব্রিং ইট ব্যাক। সুন আফটার দ্য গালিভার্স দ্য এম্পারার আক্স গালিভার টু পোজ লাইক আ কলোসাস আ জায়ান্ট স্ট্যাচু সো দ্যাট হিজ ট্রুপস মাইট মার্চ আন্ডার গালিভার। হ্যাঁ, মানে তাকে বলো তুমি এরকম একটা মূর্তির মতো হয়ে থাকো দেখি, হ্যাঁ, জায়ান্ট স্ট্যাচুর মতো, সো দ্যাট হিজ ট্রুপস মাইট মার্চ আন্ডার গালিভার, এবং সবাই তার নিচে মার্চ করবে। এটা সে আসে না বিভিন্ন ধরনের, যেমন আমাদের মন্ত্রী মিনিস্টারটা আসলে সেনাবাহিনীরা বা স্কুলের থেকে মার্চের আয়োজন করা হয়, সম্মান প্রদর্শনীর আয়োজন করানো হয়, তার জন্য তাই করা হলো। মানে মোটামুটি তাদের যত রকমের কসরত আছে, যত রকমের ব্যবস্থা আছে সেটা করানোর চেষ্টা করলো। কোনো আমাদের দেশে যখন কোনো বাইরের দেশের কোনো যখন কোনো মন্ত্রী আসে বা কোনো হচ্ছে প্রেসিডেন্ট আসে, তখন আমাদের দেশে কি কি করা হয় বলো তো? তার আয়োজনে কি কি করা হয় বলো? মানে দেখানো হয় আমার দেশে কি কি আছে না, আর্মি বাহিনী, বিমান বাহিনী সবাই এসে কুচকাওয়াজ করে, তারপরে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করানো হয়, তারপরে বিভিন্ন সমাধিস্থল আছে সেগুলোকে ভিজিট করানো হয়, বিশেষ করে জাতীয়, হ্যাঁ, দিয়ে সেখানে ফুল দেওয়া, সম্মান দেওয়া ইত্যাদি ইত্যাদি করানো হয়। তো এখানেও তার দেশের কি কি আছে না আছে গালিভারকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, যে গালিভার্স পিটিশনস ফর ফ্রিডম আর ফাইনালি আনসার্ড, এবং গালিভার তো বেশ আবেদন করছে যে আমাকে ছেড়ে দেওয়া হোক। গালিভার মাস্ট সোয়ার টু অবে দ্য আর্টিকেলস পুট ফোর্থ হুইচ ইনক্লুড স্টিপুলেশনস দ্যাট হি মাস্ট অ্যাসিড দ্য লিলিপুটিয়ান্স ইন টার্মস অফ ওয়ার, যে যুদ্ধের ক্ষেত্রে লিলিপুটদেরকে সাহায্য করতে হবে। তাহলে যদি লিলিপুটদের হয়ে গালিভার যদি যুদ্ধ করে তাহলে কি বিপরীত পার্টিকে জিতবে বলো তো? না স্যার। না স্যার। সে তো ফু দিলেই সব উড়ে যাবে নাকি? ওদিকে উড়ে যাবে। হ্যাঁ, তা সেখানে আমরা দেখবো যে পাশের দেশের, ঠিক আছে তো, পাশের দেশের সাথে লিলিপুটদের যুদ্ধ, সেই যুদ্ধে সে কি করে দেখা যাক। আমরা একটু আগিয়ে যাই, এখানে দেখো চ্যাপ্টার 4-এ, আফটার গেইনিং হিজ ফ্রিডম গালিভার গোজ টু, দেখো, মিলডেনোডো, দ্য ক্যাপিটাল সিটি অফ লিলিপুটিয়ান্স, দ্য রেসিডেন্টস আর টোল্ড টু স্টে ইনডোর্স, যে সে যেহেতু এখন রাজধানী শহরে যাবে, সবাইকে রেসিডেন্টদেরকে কী বলা হয়েছে যে ঘরে থাকতে, অ্যান্ড দে অল সিট অন দ্য রুফস অ্যান্ড ইন দেয়ার গ্যারেট উইন্ডোজ টু সি হিম। দ্য টাউন ইজ 50 feet স্কোয়ার উইথ আ ওয়াল সারাউন্ডিং ইট অ্যান্ড ক্যান হোল্ড, দেখো, 5 lakh people. দ্য এম্পারার ওয়ান্টস গালিভার টু সি দ্য ম্যাগনিফিসেন্স অফ হিস প্যালেস, দেখাতে নিয়ে গেছে যে তার প্যালেসের যে ম্যাগনিফিসেন্স, হ্যাঁ, জাঁকজমকতা, সেটা দেখাতে নিয়ে গেছে, রাজপ্রাসাদের জাঁকজমকতা, হুইচ ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য সিটি। সো গালিভার্স কাট ডাউন ট্রিজ টু মেক হিমসেলফ আ স্টুল, সে আবার বসার জন্য গাছ কেটে একটা স্টুল বানিয়েছে, হুইচ হি ক্যারিজ অ্যারাউন্ড হিম সো দ্যাট হি ক্যান সিট ডাউন অ্যান্ড সি থিংস ফ্রম আ শর্ট অ্যান্ড ডিস্টেন্স দ্যান আ স্ট্যান্ডিং পজিশন অ্যালাউস। হ্যাঁ, মানে দাঁড়িয়ে থাকলে হয়তো দেখা তো সম্ভব না,
তাই বসে বসে দেখতে হবে যাতে কাছাকাছি হয়। অ্যাবাউট 2 weeks আফটার গালিভার অবটেন্স হিজ লিবার্টি আ গভর্নমেন্ট অফিসিয়াল, তার নাম হচ্ছে কি দেখো, রেল রিসাল, হ্যাঁ, তাহলে হচ্ছে রেল রিসাল কামস টু সি হিম। হি টেলস গালিভার দ্যাট 2 forces, one rebel group and one foreign empire, threaten the kingdom। দেখো যুদ্ধ হচ্ছে দুই দেশের, মানে দুইটা মানে দল, তাই না, একটা হচ্ছে কি রিবেল গ্রুপ মানে বিরোধী পার্টি, আর হচ্ছে ওয়ান ফরেন এম্পায়ার, তারা তাদের রাজ্যকে হুমকির মধ্যে ফেলেছে, হুমকি দিচ্ছে। দ্য রিবেল গ্রুপ এক্সিস্ট বিকজ দ্য কিংডম ইজ ডিভাইডেড ইন্টু 2 factions কল্ড ট্রামেক্সান অ্যান্ড স্লামেক্সান। হ্যাঁ দেখো স্লামেক্সান, হ্যাঁ ট্রামেক্সান আর স্লামেক্সান, এই মানে পুরো রাজ্যটা দুই ভাগে মানে বিভক্ত। দ্য পিপল ইন দ্য 2 factions আর ডিস্টিংগুইশ বাই দ্য হাইটস অফ দেয়ার হিলস। হ্যাঁ দেখো এই তাদের হিলের হাইট কেমন তার উপরে বিভক্ত। রেল রিসাল টেলস গালিভার দ্যাট দ্য কারেন্ট এম্পায়ার হ্যাজ চুজেন টু এমপ্লয় প্রাইমারিলি দ্য লো হিলড স্ল্যামেক্সান ইন হিজ অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে তিনি নিচ্ছেন কাদেরকে, লো হিল যারা তাদেরকে। হি অ্যাডস দ্যাট দ্য এম্পায়ার হিমসেলফ হ্যাজ লোয়ার হিল দ্যান অফ হিজ অফিসিয়াল, বাট হিজ হেয়ার হ্যাজ ওয়ান হিল হায়ার দ্যান দ্য আদার। ঠিক আছে, এখানে মেনলি সেই চার্লস দ্য সেকেন্ড, জেমস দ্য সেকেন্ড, এই ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে। হি অ্যাডস দ্যাট দ্য এম্পায়ার হিমসেলফ হ্যাজ লোয়ার হিলস, এইখানে এম্পায়ার নিজেই একটু তার হিলটা হয়তো একটু ছোট, একটা পা হয়তো একদিকে ছোট, সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে তো, কিন্তু বাট হিজ হেয়ার হ্যাজ ওয়ান হিল হায়ার দ্যান দ্য আদার, কিন্তু তার যে মানে উত্তরাধিকার হবে তার আবার একটা হিলের থেকে আর একটা হিল বড়। হুইচ মেক্স হিম ওয়াক আনইভেনলি, এতে তিনি একটু খুঁড়িয়ে হাঁটেন, যেটা বাংলা কথা। হ্যাঁ মানে যদি একটা পা ছোট একটা পা বড় হয় তাহলে কেমন হবে, হাঁটাটা কি ইভেন হবে, স্মুথ হবে, বলো তো? না স্যার। তাই বলছে অ্যাট দ্য সেম টাইম দ্য লিলিপুটিয়ানস ফেয়ার অ্যান ইনভেশন ফ্রম দ্য আয়ারল্যান্ড অফ ব্লেফাস্কো, বা ব্লেফাস্কো, হ্যাঁ, এবং লিলিপুটিয়ান ভয়ে আছে যে পাশের যে আইল্যান্ড আছে ব্লেফাস্কো নামে, সেখান থেকে একটা আক্রমণ হতে পারে। হুইচ রেড রেসেল কলস দ্য আদার গ্রেট এম্পায়ার অফ দ্য ইউনিভার্স, তাহলে ব্লেফাস্কোকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে আর একটা গ্রেট এম্পায়ার ইউনিভার্সের, তাদেরটা তো আছেই। তাহলে দেখো তারা মনে করছে তাদের রাজ্যটাই হচ্ছে পৃথিবীতে একমাত্র রাজ্য, আর কোনো রাজ্য নেই। হি অ্যাডস দ্যাট দ্য ফিলোসফার অফ লিলিপুট ডু নট বিলিভ গালিভার্স ক্লেম দ্যাট দেয়ার আর আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইনহেবিটেড বাই আদার পিপল অফ হিজ সাইজ, যে লিলিপুটদের যারা ফিলোসফার আছে তারা বিশ্বাস করছে না যে গালিভার্সের মতো এরকম মানুষ পৃথিবীতে আর আছে কিনা, বা তাদের থেকে আরও কোনো কান্ট্রি আছে কিনা, এটা বিশ্বাস করছে না। প্রিফারিং টু থিঙ্ক দ্যাট গালিভার ড্রপ ফ্রম দ্য মুন অ্যাজ আ স্টার অর আ স্টার, তারা মনে করছে গালিভার হয়তো আকাশ থেকে পড়ছে হঠাৎ করে, ঠিক আছে তো, আকাশ থেকে পড়ছে এবং তার দেশের উপর এসে পড়ছে, অতএব এরকম রাজ্য থাকতেই পারে না, তারা মনে করতেছে। হ্যাঁ তাহলে রেল রিসাল ডেসক্রাইব দ্য হিস্ট্রি অফ দ্য 2 nations, এটা একটু খেয়াল রাখো, 2 nations হিস্ট্রি, যেখানে ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের মধ্যে যে ব্যাপারটা। হ্যাঁ দ্য কনফ্লিক্ট বিটুইন দেম হি টেলস গালিভার বিগ্যান ইয়ার্স এগো হোয়েন দ্য এম্পায়ার্স গ্র্যান্ডফাদার দেন ইন কমান্ড অফ দ্য কান্ট্রি কমান্ডেড অল লিলিপুটিয়ান্স টু ব্রেক দেয়ার এগস, এই যে দেখো, হ্যাঁ অন স্মল এন্ড ফাস্ট, তাহলে তাদের গ্র্যান্ডফাদার বলেছিল কি ডিম ভাঙতে হবে যেদিকে ছোট অংশ আছে স্মল এন্ড সেদিকে। হি মেড দিস ডিসিশন আফটার ব্রেকিং অ্যান এগ ইন দ্য ওল্ড ওয়ে লার্জ এন্ড ফাস্ট কাটিং হিজ ফিঙ্গার। হ্যাঁ তাহলে আগের নিয়ম ছিল কি, আগে লার্জ এন্ডটা ভাঙতে হবে, কিন্তু লার্জ এন্ড ভাঙতে গিয়ে তার আঙ্গুল কেটে গিয়েছিল, এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন কি যে লার্জ এন্ড না, আমরা স্মল এন্ডটাকে ভাঙবো, তাই তো। তাহলে আগের নিয়মটা একটু বিরোধী হয়ে গেল। দ্য পিপল রেজেন্টেড দ্য ল, পিপল রাগ করলো যে না আগের নিয়মটাই মানতে হবে। 6 রিভিলিয়ন্স ওয়ার স্টার্টেড ইন প্রোটেস্ট, এই ডিম ভাঙা নিয়ে প্রোটেস্ট হলো, বিদ্রোহ তৈরি হলো। দ্য মোনার্কস অফ ব্লেফাস্কো ফুয়েলড দিস রিভিলিয়ন, তারা বিদ্রোহটা আরও বেশি বাড়িয়ে দিল। অ্যান্ড হোয়েন দে ওয়ার ওভার দ্য রিভিলস ফ্লেড টু দ্যাট কান্ট্রি টু সিক রেফিউজ, এমনকি এরকম আছে না, আমার দেশে যখন 71-এর যুদ্ধ শুরু হলো তখন বাংলাদেশের পক্ষের যোদ্ধারা কোথায় পালিয়েছিল বলো, কোথায় পালালো? হ্যাঁ ভারতে নাকি ইন্ডিয়ায় পালালো এবং ইন্ডিয়া সাপোর্ট করলো। ঠিক এরকম ভাবেই যারা হচ্ছে আগের কালচার মানবে, আগের নিয়ম মানবে যে স্মল এন্ড ভাঙতে হবে কি লার্জ এন্ড ভাঙতে হবে, তারা করলো কি, তারা ওই ব্লেফাস্কোতে পালিয়ে গেল এবং ব্লেফাস্কো তাদেরকে সাহায্য করলো। দ্য মোনার্কস অফ ব্লেফাস্কো কি করলো,
fueled this rebellion, and when they were over, the rebels fled to that country to seek refuge. 11,000 people choose death rather than submit to the law. তারা বললো কি আমরা মারা যাব তারপরেও এই স্মল এন্ডে আমরা ভাঙবো না। ম্যানি বুকস ওয়ার রিটেন অন দ্য কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সি নিয়ে অনেক বই লেখা হলো, বাট বুকস রিটেন বাই দ্য বিগ ইন্ডিয়ানস ওয়ার ব্যান্ড ইন লিলিপুট। বিগ ইন্ডিয়ানের ফিলোসফি নিয়ে যারা বই লিখলো তাদেরকে লিলিপুটিয়ান এই দেশে ব্যান্ড করা হলো, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট অফ ব্লেফাস্কো অ্যাকিউজ দ্য লিলিপুটিয়ানস অফ ডিজর্ভিং দিয়ার রিলিজিয়াস ডক্ট্রিনস। হ্যাঁ, তাই বলছে কি ডক্ট্রিনটার নাম কি, ব্রান্ডেন রিক্যাল, দেখো রেকরেল, হ্যাঁ, বাই ব্রেকিং দেয়ার এগস অ্যাট দ্য স্মল এন্ড, অতএব স্মল এন্ডে ডিম ভেঙে তারা ধর্মের অবমাননা করেছে। দ্য লিলিপুটিয়ানস আর্গুড দ্যাট দ্য ডক্ট্রিন রিডস দ্যাট অল ট্রু বিলিভার্স শ্যাল ব্রেক দেয়ার এগস অ্যাট দ্য কনভেনিয়েন্ট এন্ড হুইচ কুড বি ইন্টারপ্রিটেড অ্যাজ দ্য স্মল এন্ড। কিন্তু ডক্ট্রিনে কি বলা হয়েছে যে একজন ব্যক্তি তার কনভেনিয়েন্ট এন্ডে ডিম ভাঙবে। এখন যদি কারো ইচ্ছা হয় স্মল এন্ডে ভাঙবে, তাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে সবাই আগে থেকে যে নিয়ম চলছিল যে লার্জ এন্ডে ভাঙতে হবে, তা লার্জ এন্ডিয়ান, হ্যাঁ, বা বিগ ইন্ডিয়ান, এরা হচ্ছে বিদ্রোহ করলো এবং তারা বই লিখলো। তারা যে বই লিখলো সেগুলোকে ব্যান্ডও করা হলো। এরকম আছে না বাংলাদেশে? বলো। জি, এখন এমনই চলছে। এখন কি অবস্থা চলছে? এতক্ষণ কার বই চলতেছিল বাংলাদেশে? হ্যাঁ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা বা আওয়ামী লীগ, মানে বঙ্গবন্ধুর উপরে যে কতজন বই লিখেছে তার কোনো শেষ নাই। আছে আর এটা বলে বঙ্গবন্ধু নিজেই লেখেনি। হ্যাঁ, সেটা যাই হোক, নিজে বা ওটা আমাদের জানার বিষয় না, কিন্তু বই তো ব্যাপক লেখা হয়েছে নাকি? এখন আবার কার বই লেখা হবে? যদি আরেক দল আসে, বলো। বা যারা ক্ষমতা আসবে তাদের নিয়ে বই লেখা হবে বা তারা লিখবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সে মানে আমাদের খালেদা জিয়া, শেখ হাসিনা, জিয়া থেকে শুরু করে সবার নামে আলাদা আলাদা বই হবে। সবাই তোষামোদী রাইটার যারা থাকবে তারা, হ্যাঁ, বই লিখে ফ্রন্ট লাইনে এসে সরকার থেকে কিছু অনুগ্রহ পাওয়ার চেষ্টা করবে, তাই না? এইভাবে বিষয়টা চলবে। একদল বই লিখবে আর একদল বাতিল করবে, এই তো চলছে। এখন কি বঙ্গবন্ধু নিয়ে যদি কোনো বইয়ের দোকানে টোকানে পাওয়া যায়, তার কি অবস্থা ভালো হবে বলো? না স্যার, এতদিন কি হয়েছিল, তার দোকান বয়কট হয়ে যাবে। হ্যাঁ, এতদিন বই জোর করে কেনা হতো, এমনকি স্কুল কলেজে বলা হতো যে বই কিনতে হবে, এত টাকার বই স্কুল কলেজে কিনতেই হবে। বঙ্গবন্ধু কর্নার ছিল, রাসেল কর্নার ছিল স্কুল কলেজগুলোতে, ছিল কি না বলো? জি স্যার, রাসেল কর্নার, সেখানে রাসেলকে নিয়ে বই, হয়তো কামাল, শেখ জামাল থেকে শুরু করে সবার কর্নার তৈরি হলো। কিন্তু আজকে সেগুলো সব ব্যান্ড হয়ে গেল। ঠিক ওরকম একটা ব্যাপার বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছে যে এক দল আসে আর এক দলের বিপরীতে যায়। হ্যাঁ, কেউ কারো সম্মান রাখে না। তো যাই হোক, তা বলছে রেল রিসাল কন্টিনিউজ দ্যাট দ্য এক্সাইলস গেইনড সাপোর্ট ইন ব্লেফাস্কো টু লঞ্চ আ ওয়ার এগেইনস্ট লিলিপুট অ্যান্ড ওয়ার এইডেড বাই রিভিল ফোর্সেস ইনসাইড মানে লিলিপুট। তাহলে লিলিপুটের ভিতরেও রিভিল ফোর্স আছে, আবার ব্লেফাস্কোতে তোকে যে মানে তারা তো সাহায্য পাচ্ছেই। যেমন ইন্ডিয়া আমাদের সাহায্য করেছিল বলে আমরা বলি, ভারতের যুদ্ধের সময়, পাকিস্তানের যুদ্ধের সময় তারা আমাদের দিয়ে বিমান বাহিনী দিয়ে, হ্যাঁ, আর্মি দিয়ে সাহায্য করেছিল। ওইরকম ব্লেফাস্কো কী করছে, লিলিপুটের উপর আক্রমণ চালানোর জন্য ওই রিভিলদেরকে সাহায্য করবে। আ ওয়ার হ্যাজ বিন রেজিং বিটুইন দ্য টু নেশনস এভার সিন্স অ্যান্ড গালিভার ইজ আস্কড টু হেল্প ডিফেন্ড লিলিপুট এগেইনস্ট ইটস এনিমিজ। তাহলে গালিভার যদি এখন সাহায্য করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তাহলে গালিভার তো সাহায্য করবে নাকি? তাহলে সে চাইনি। দেখো, গালিভার ডাজ নট ফিল দ্যাট ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ইন্টারভেন বাট হি নানদালেস অফার্স হিজ সার্ভিস টু এম্পারার। কিন্তু তাকে তো সার্ভিস দিতেই হবে, কারণ তাকে তো উদ্ধার পেতে হবে না। গালিভার স্পাইস অন দ্য এম্পারার অফ ব্লেফাস্কো অ্যান্ড ডিভাইজ আ প্ল্যান। সে গোয়েন্দাগিরি করলো যে ওই প্রথমে যাও গিয়ে একটু দেখে আসো ও দেশের কী অবস্থা। তারপর একটা প্ল্যান করলো। হি আস্ক ফর কেবলস অ্যান্ড বার্স অফ আয়রন। দিয়ে করবে কি, সে হুক তৈরি করে জাহাজগুলো কি করবে, তাই না? আউট অফ হুইচ হি মেক্স হুকস with cables attached. He then wades and swim the channel to Blefuscu and catches their ships at port. সে তো গেলেই হয়ে যাবে, একদম ধরে সব যত জাহাজ আছে সব তো উল্টাপাল্টা করে ফেলতে পারে। The people are so frightened that they leap out of their ships and swim to shore. Gulliver attaches a hook to each ship and ties them together. The Blefuscu soldier fire arrows at him, but he keeps working, protecting his eyes, putting on the spectacle he keeps in his coat pocket. হ্যাঁ, তার চশমাও ছিল, সে চশমাটা পরে মোটামুটি শরীরে লাগুক অ্যারো,
তার চোখে যেন না লাগে, চোখটাকে প্রোটেক্ট করে সে সব জাহাজগুলোকে নিয়ে আসতে। দেখো, হি ট্রাইজ টু পুল দ্য শিপস অ্যাওয়ে বাট দে আর অ্যাঙ্কর্ড টু টাইটলি, সো হি কাটস দেম অ্যাওয়ে উইথ হিস নাইফ, দেখো পকেট নাইফ, অ্যান্ড পুলস দ্য শিপস ব্যাক টু লিলিপুট। তো মোটামুটি লিলিপুটের সরকার কেমন হবে বলো? সে তো একদম হিরো বলবে নাকি? ইন লিলিপুট গালিভার ইজ গ্রিটেড অ্যাজ আ হিরো। দ্য এম্পারার আস্ক হিম টু গো ব্যাক টু রিট্রিভ দ্য আদার শিপস, বলো আরও শিপ নিয়ে আসো যাও, ইন্টেন্ডিং টু ডেস্ট্রয় ব্লাফস্কুস মিলিটারি স্ট্রেংথ অ্যান্ড মেক ইট আ প্রভিন্স ইন হিজ এম্পায়ার। হ্যাঁ, লোভ হয়ে গেল দেখো, লিলিপুটের এম্পায়ারের লোভ হয়ে গেল যে আরও যে সকল জাহাজ আছে সেগুলো নিয়ে আসো, তাদের মিলিটারি স্ট্রেংথকে ধ্বংস করে দাও যাতে ওই প্রভিন্সটা আমার হয়ে যায়। গালিভার dissuaded him from this action, saying he does not want to encourage slavery or injustice. সে চায় না কোনো দেশের উপরে স্লেভারি বা ইনজাস্টিস মানে এনকারেজ করতে, সে চাচ্ছে না এগুলো। কিন্তু দিস পজিশন কজেস গ্রেট ডিসএগ্রিমেন্ট ইন দ্য গভর্নমেন্ট, এতে তো গালিভারের সাথে তো একটা ডিসএগ্রিমেন্ট হয়ে গেল। উইথ সাম অফিসিয়াল টার্নিং স্টনসলি এগেনস্ট গালিভার অ্যান্ড কলিং ফর হিজ ডিস্ট্রাকশন। সবাই ভালো না, গালিভারকে তাহলে এখন ধ্বংস করে দিতে হবে। পরে কি করবে বলো তো গালিভার? কি করবে? পালাবে লিলিপুট থেকে, ব্রেকফাস্ট করতে পালাবে নাকি? তাদের সাথে চলে যাবে সে। 3 weeks later a delegation arrives from Blefuscu and the war ends with Blefuscu's surrender. The Blefuscu delegates are privately told of Gulliver's kindness toward the Lilliputians and they ask him to visit their kingdom. He wishes to do so and the emperor reluctantly allows it. As a Nardak, a person of high rank, Gulliver no longer has to perform all the duties laid down in his contract. He does, however, have the opportunity to help the Lilliputians when the emperor's wife room, এই যে একটা হয়েছে না, এম্পায়ারের ওয়াইফের রুমে আগুন ধরে গেছিল, তো হি ফরগেট হিজ কোট অ্যান্ড ক্যান নট পুট দ্য ফ্লেম আউট উইথ হিজ ক্লোদিং। কিন্তু সে কি করে আগুন নেভাইছিল মনে আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, যেহেতু সে কোট টোট নিয়ে আসে, যে ভাবছিল কোটটা যদি আগুনের উপর ফেলে তাহলে আগুন নিভে যাবে, কিন্তু সো হি থিংস অফ আ নিউ প্ল্যান, হি ইউরিনেটস অন দ্য প্যালেস, পুটিং আউট দ্য ফায়ার এন্টায়ারলি। কিন্তু কি ঘটলো? এই ইউরিনেশনটা তো বিপদে ভালাই দিল। হি ওরিস আফটারওয়ার্ড দ্যাট সিন্স দ্য অ্যাক্ট অফ পাবলিক ইউরিনেশন ইজ আ ক্রাইম ইন লিলিপুট, যেহেতু লিলিপুটে পাবলিক ইউরিনেশনটা হচ্ছে এক ধরনের ক্রাইম, যেখানে সেখানে ইউরিনেশন করা যাবে না। হি উইল বি প্রসিকিউটেড, তবে তাকে এখন পার্সিকিউট করতে হবে, ফাঁসি দিতে হবে। বাট দ্য এম্পায়ার টেলস হিম ইউ উইল বি পার্ডনড। হি ইজ টোল্ড হাউএভার দ্যাট দ্য এম্পায়ারস ওয়াইফ ক্যান নো লঙ্গার টলারেট লিভিং ইন হিজ রেস্কিউড কোয়ার্টার। অতএব যে কোয়ার্টার এখন গালিভারের ইউরিনেশনে রক্ষা পেয়েছে সেখানে তিনি থাকবেন না। অতএব এটাকে তিনি বাদ দিলেন। এম্পায়ার তো যাই হোক, এর একটা সিনেমা আছে লিলিপুটে, দেখছো কখনো? জি স্যার। না, ওটা একটু দেখে নিবা। তারপর দেখো, গালিভার described the general custom and practice of Lilliput in more details, beginning by explaining that everything in Lilliput, their animals, trees, সবই হচ্ছে কি small sized, দেখো is sized in proportion to the Lilliputians. Their eyesight is also adapted to their scale, এবং eyesight বেশি দূর যায় না, অল্প। Gulliver cannot see as clearly close up as they can, while they cannot see far as he can. তাহলে তারা কাছাকাছি দেখতে পায় কিন্তু দূরে দেখতে পায় না। গালিভার যেমন দূরে দেখতে পায়, কাছাকাছি দেখতে পায় না। The Lilliputians are well educated, but their writing system is owed to Gulliver, who jokes that they write not left to right, rather তারা কি করে দেখো, the Europeans are top bottom like the Chinese, but from corner of the pages to the other corner, তারা এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত লেখে না, তারা লেফট থেকে রাইট লেখে না, রাইট থেকে লেফট রাখে, অথবা চাইনিজদের মধ্যে টপ বটম লেখে না, টপ টু বটম। দ্য ডেড আর বেরিড উইথ দেয়ার হেডস পয়েন্টিং ডিরেক্টলি ডাউনওয়ার্ড, এবং তারা মানুষকে যখন কবর দেয় কেমন করে দেয় বলো? পুরো পা উপরের দিকে, মাথা নিচের দিকে, নাকি? বিকজ দ্য লিলিপুটিয়ান্স বিলিভ দ্যাট ইভেন্চুয়ালি দ্য ডেড উইল রাইজ এগেইন অ্যান্ড দ্য আর্থ হুইচ দে থিঙ্ক ইজ ফ্ল্যাট, তারা মনে করছে আর্থটা হচ্ছে ফ্ল্যাট, ওটা যখন উল্টে যাবে, দেখো হুইচ উইল টার্ন আপসাইড ডাউন, তখন যারা উল্টে আছে এখন মাথা নিচে তারা আবার দাঁড়িয়ে যাবে। গালিভার অ্যাডস দ্যাট দ্য বেটার এডুকেটেড লিলিপুটিয়ান্স নো লঙ্গার বিলিভ ইন দিস কাস্টম, যে এডুকেটেড লিলিপুটিয়ান্স কখনো এই কাস্টমে বিশ্বাস করে না। Gulliver describes some of the other laws of Lilliput, such as a tradition by which anyone who falsely accuses someone else of a crime against the state is put to death, যে কেউ যদি কারো বিরুদ্ধে ফলসলি অ্যাকিউজ করে তাহলে তাকে মৃত্যু শাস্তি দেওয়া হবে। ডেসিট ইজ কনসিডার ওয়ার্স দ্যান থেফট, চুরি থেকে প্রতারণা এখানে বড় বা খারাপ বলে বিবেচনা করা হয়। বিকজ অনেস্ট পিপল আর মোর ভালনারেবল টু লায়ার্স দ্যান টু থিভস, কারণ মিথ্যাবাদী মানুষ বেশি পৃথিবীতে। চোর বেশি না মিথ্যাবাদী বেশি বলো তো পৃথিবীতে? হ্যাঁ, তাহলে এটাই বড় অপরাধ, কারণ লায়ারদের দ্বারাই মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। সিন্স কমার্স রিকোয়ার্স পিপল টু ট্রাস্ট ওয়ান অ্যানাদার,
দ্য ল প্রোভাইডস নট অনলি ফর পানিশমেন্ট বাট অলসো ফর রিওয়ার্ডস অফ স্পেশাল টাইটেলস অ্যান্ড প্রিভিলেজ ফর গুড বিহেভিয়ার। তাহলে শুধু পানিশমেন্টই না, ভালোদের জন্য ভালো ইয়ে আছে, পুরস্কার আছে। চিলড্রেন আর রেইজ নট বাই ইন্ডিভিজুয়াল প্যারেন্টস বাট বাই কিংডম অ্যাজ আ হোল। এখানে পিতামাতা সন্তানদের বড় করে না, সরকার করে। হ্যাঁ, দে আর সেন্ট টু লিভ ইন স্কুল অ্যাট আ ভেরি ইয়ং এজ। দ্য স্কুলস আর চুজেন অ্যাকর্ডিং টু দ্য স্টেশন অফ দেয়ার প্যারেন্টস। যার যার পিতামাতার স্টেশন অনুসারে, মর্যাদা অনুসারে স্কুল চুজ করা হয়। হুম দে সি অনলি টুয়াইস আ ইয়ার, এবং বছরে 2 বার সালে পিতামাতার সাথে দেখা হয়। অনলি দ্য রেভারার চিলড্রেন স্টে হোম, শুধুমাত্র যারা শ্রমিক শ্রেণী বা নিচু শ্রেণীর তাদের ছেলেমেয়েরা বাড়িতে থাকে। সিন্স দেয়ার জব ইজ টু ফার্ম দেয়ার আর নো বেগার্স অ্যাট অল, এদেশে কোনো ভিক্ষুক নাই। সিন্স দ্য পোর আর ওয়েল লুক আফটার, কারণ এখানে গরিবদের দেখাশোনা করে সরকার নিজেই। মোটামুটি কিছু সিস্টেম ভালো। এগুলো দিয়ে দেখানো হয়েছে কি, যে কিছুটা পলিটিক্যাল এবং কিছুটা সোশ্যাল ব্যাপারকে তিনি উপস্থাপন করতে চেয়েছেন, মানে ইংল্যান্ডে, যে এরকমটা করলে ভালো হয়। আমাদের দেশে ভিক্ষুক কেমন বলো? এই আধুনিক যুগে ভিক্ষুকের অভাব আছে বাংলাদেশে বলো? না স্যার, অনেক আছে। হ্যাঁ, কিন্তু এই ভিক্ষুকদেরকে মানে বন্ধ করতে বেশি সময় লাগার কথা না, অল্প দিনে হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরে হচ্ছে না, কারণ জিয়ে রাখা হয়েছে এগুলো। এরপর বলছি, গালিভার্স লার্ন দ্যাট ফিল্ম ন্যাপ স্কাইরেশ ব্লোগলম অ্যান্ড আদার্স হ্যাভ অ্যাপ্রুভড আর্টিকেলস অফ ট্রিজন এগেনস্ট হিম। সবাই তার বিরুদ্ধে ট্রিজন মানে কি, দেশদ্রোহিতার করেছে, অভিযোগ করেছে। হিজ ক্রাইম ইনক্লুড পুটিং আউট দ্য ফায়ার ইন প্যালেস, ওই যে ইউরিনেট করে আগুন নেভানো, রিফিউজিং টু ডেভাস্টেট ব্লাফেস্কু, এবং ব্লাফেস্কুকে ডিভাস্টেট করার জন্য যে সে রিফিউজ করেছে, এটাও তার একটা অপরাধ। স্পিকিং টু দ্য পিস এম্বাসি ফ্রম ব্লাফেস্কু অ্যান্ড প্রিপেয়ারিং টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য এম্পায়ার্স পারমিশন টু ভিজিট ব্লাফেস্কু, এই সবই হচ্ছে তার বিরুদ্ধে অপরাধ, এই জন্য তাকে শাস্তি দিতে হবে। দ্য এম্পায়ার অ্যাকসেপ্ট দ্য চার্জেস বাট হি রিফিউজেস টু কিল গালিভার। ইনস্টেড হি মার্সিলেসলি ডিসাইড টু ব্লাইন্ড গালিভার অ্যান্ড সেভ মানি অন হিজ আনকেপ বাই স্টার্ভিং হিম স্লোলি। দেখো, যে তাকে অন্ধ করে দেওয়া হবে এবং তাকে স্টার্ভ করানো হবে, তাছাড়া এমনি মেরে ফেলা হবে না, টাকা বাঁচানোর জন্য তাকে না খেয়ে মারা হবে। অন লার্নিং দিস গালিভার এসকেপস টু ব্লাফেস্কু, সেখানে সে পালিয়ে গেল আর কি। তো তোমরা এই লিলিপুটের এই অংশটুকু আগামী দিনে একটু শেষ করবা, ঠিক আছে? তো আমরা বুক 2 দেখো একটুখানি বাকি আছে। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে কি লিলিপুটের মানে দল কি দুইটা? হ্যাঁ, 2টা দল হয়ে গেল না, আমরা দেখলাম না, 2টা দল ছিল, একটা ব্লাফেস্কু আর একটা কি লিলিপুটিয়ান করে বলা হয়েছে না, যে ব্লাফেস্কু কি করছে। হ্যাঁ, দুইটা দল ছিল, 2টা রাজ্য, 2টা আলাদা আলাদা, 2টা দল তো এমনিতেই ছিল। দুইটা আইল্যান্ড, দুইটা আইল্যান্ড, আইল্যান্ড। এটা হ্যাঁ 2টা আইল্যান্ড এবং 2টা আলাদা আলাদা দল হলো না, যে বিগ এন্ডার আর হচ্ছে স্মল এন্ডার ইন্ডিয়ান, যেটা আর ওটা কি ছিল, হাই হিল লো হিল, এরকম ভাবে যে 2টা করে দল আছেই এদের মধ্যে, ঠিক আছে? স্যার ওই যে হাই হিল আর লো হিল এই দুইটা দল কি মানে লিলিপুটদের ছিল? এতক্ষণ ধরে কি পড়লাম আমি বুঝলাম না তো। তাই যদি লিলিপুটদেরই না হবে, বাইরের দেশে হাই হিল লো হিল হবে বলো? হ্যাঁ, আমলিগ বিএনপি কি ভারতে আর বাংলাদেশের বলো? হ্যাঁ স্যার, আমি ওইটাই বলছি। তাহলে নিজের দেশে যদি 2টা দল না হয়, তাহলে গন্ডগোল কেমন করে বাঁধবে? এটা তো লিলিপুটদের মধ্যেই তো বলা হলো। ওকে স্যার, বুঝতে পারছি। দল যদি দেশে 2টা হয়, তাহলে দেশের মধ্যে গন্ডগোল বাঁধার কি আছে? কিছু তো হবে না। হ্যাঁ স্যার, ওই যে স্যার বিগ এন্ড সাইড অ্যান্ড লো এন্ড সাইড স্মল এন্ড সাইড, ওই যে ঘটনাটা যে হলো ওটা যে পড়লাম, ওইটা কি ওই যে যখন জেমস দ্য ফার্স্ট এন্ড জেমস দ্য সেকেন্ড এন্ড চার্লস দ্য সেকেন্ড ইংল্যান্ড থেকে পালিয়ে গেছিল পাশের দেশে, ওই ঘটনাটাকে স্যাটারিক্যালি বলছিল। হ্যাঁ, সেটা তোমরা একটু তোমাদের বই আছে না, সেন বা রামজি বলো? জি স্যার। ওই পলিটিক্যাল স্যাটার হিসাবে যে কথাটা বলা হচ্ছে, ওইদিকে পড়বা, পড়লে বুঝতে পারবা, ঠিক আছে? এটা বই কিনেছে, আমি তো আগে জানিনি। বলো। আমারে বল কিনতে, গাইড কিনতে, গাইড কিনছি, বই কিনে। গাইডে কিছু আছে বলো? গাইডে তো শুধু কোশ্চেন আনসারে কি আছে বলো, কতটুকু আছে? রামজি সেন কিন্তু এগুলো বুঝতে হলে রামজি সেন আসলে গাইডের প্রশ্ন আমার পছন্দ হয় না, গাইডের প্রশ্ন দেখলে মনে হয় এগুলো কোনো প্রশ্নই না। ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে, ওগুলো পড়তে হবে তো, সেটা বুঝবা বলো? দেখো আমি এটা শেষ করি এই চ্যাপ্টারটা, তারপরে বাকি দিন আমরা বুক 2 শুরু করব। বলছে, a few days after his arrival at Blefuscu, Gulliver sees a large overturned ship floating in the bay and hauls it to, মানে দেখলো সে একটা বড় শিপ ভাসতেছে, তা সেটাকে সে টেনে আনলো। হালস মানে কি, টেনে আনা। While he is resorting the ship for his return home, a Lilliputian envoy presents a note demanding that Gulliver be returned as a traitor.
যে রিটার্ন করে দিতে হবে। হ্যাঁ, ভারতের কাছে বাংলাদেশ মনে করো করেছে, অ্যাপ্লাই করেছে যে তাকে টেরিটরি হিসাবে ফেরত দেওয়া হোক। দ্য Blephaskodian emperor refused to do so, hoping that Gulliver will stay as a war deterrent between the two countries. Gulliver refuses, however, and sets sail for home. Eventually, a British merchant ship picks him up and returns him to England, where he is reunited with his wife and family. তার মানে এখান থেকে লিলিপুট শেষ, তাই তো? আবার আরেকটা জার্নি হবে, সেখান থেকে আমরা চলে যাব কোন দেশে? আরেকটা দেশে, সেটার নাম হচ্ছে ব্রবনিং ন্যাগ, যেটা হচ্ছে কি জায়ান্ট লাইক মানুষ, 60 ফুট মানুষ। সেটাতে আগামী দিন আমরা ঢুকবো, ঠিক আছে? আর তোমরা একটু এগুলোর চ্যাপ্টার ওয়াইজ পড়ে নিবা। আর হচ্ছে রামজি বা সেনের এই বইগুলোতে ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে, বা আমিও তো দিয়েছি এগুলোর পলিটিক্যাল সেটার বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস এগুলো দেওয়া হয়েছে না শেষের দিকে? দেওয়া হয়েছে এটার নাকি দেই নাই? এই যে পলিটিক্যাল স্যাটায়ার বা এখানে কোন অর্থে কি বোঝানো হচ্ছে এগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে? এই যে স্যাটায়ার ইন গালিভার্স ট্রাভেলস, এই জায়গাগুলো একটু দেখবা যে কোথায় কি বলা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো ওই জায়গাটা যে তোমাদের রামজি বা সেনের যে বইগুলো আছে ক্রিটিক্যাল এনালাইসিসের ব্যাপারটা, হিস্ট্রিক্যাল স্যাটায়ার বা পলিটিক্যাল স্যাটায়ার যেগুলো বলা হচ্ছে, ওই জায়গাগুলো একটু পড়লেই বুঝতে পারবা। আমরা ওগুলো নিয়ে তো আলোচনা করবোই। এখন তো আমরা শুধু জাস্ট সিম্পলি এটা আলোচনা করলাম যে গালিভার্সের ওই ঘটনাটাগুলো কি, তো ছোট করে আলোচনা। এখানে তো অনেক কিছু বাদ গেছে, তাদের কথোপকথন এগুলো না পড়লে আসলে পুরো ব্যাপারটাকে বোঝা যায় না। কথোপকথন তো অনেক ছিল, বিশেষ করে রেসেল আর গালিভার্সের অনেকগুলো ডায়লগ ছিল। হ্যাঁ, এখানে তো যা আছে শুধুমাত্র তো একটা প্লট পড়লাম, যে প্লটটা হচ্ছে অনেকটা ওই মানে কি বলবো, শ্বাস ফেলে খোসা খাওয়া, বুঝতে পেরেছো, ফলের এরকম করে। তো যাই হোক, এখন এটা তো কিছু করার নেই, কারণ বড় একটা টেক্সট, ওটা তো পড়ানো মুশকিল। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করলাম। আগামী দিন আমরা পরে দুইটা পড়ার চেষ্টা করবো দ্রুত। আজকে যেহেতু প্রথম দিকে আমরা একটু বাড়তি কিছু কথা বলেছি, এই জন্য একটু সময় গেল। টম জোন্স এটার 3 গুণ বড়। হ্যাঁ, ওটা তো আরও বড়, একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা যতটুকু পারা যায়। যদি টেক্সট না পারো অন্তত চ্যাপ্টার ওয়াইজ সামারিটা অন্তত পড়বা, কারণ এই নভেলে কিন্তু খারাপ রেজাল্ট হবে শুধু টেক্সট না পড়ার কারণে। কারণ এখান থেকে ব্রিফ কোশ্চেন বা শর্ট কোশ্চেন সরাসরি কমন পাওয়াটা কিন্তু একটু জটিল, কারণ অনেক ব্রিফ কোশ্চেন অনেক শর্ট কোশ্চেন করা যায়। এই জন্য টেক্সট যারা পড়বে তাদের জন্য আনসার করা কিন্তু সহজ হবে। হ্যাঁ, এটা আমি আগে থেকে বলছি, বাকি তোমাদের সিদ্ধান্ত। হ্যাঁ বলো। স্যার ক্লাসরুমে সামারি পিডিএফটা দিয়েন। বুঝলাম না, এটা তো পিডিএফ তো দেওয়াই আছে, এটা গুগল ক্লাসরুমে, এটা তো দেওয়া আছে গুগল ক্লাসরুমে। অনেক আগেই দিবেন স্যার। বুঝলাম না স্যার, নেই মনে হয় স্যার। দেওয়া নাই? স্যার দেওয়া নাই স্যার, টেক্সট দাও নাই দেওয়া নাই। আচ্ছা তাহলে আমি দিয়ে দিব, তো দেওয়া তো কথা। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব যদি না দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম।